হ্যালো বন্ধুরা, কখনো কি ভেবে দেখেছেন বিমানের পাইলট যদি বিমান চলাকালীন অবস্থায় ঘুমিয়ে পড়ে তাহলে কি হবে? দীর্ঘ যাত্রায় বিমানের ককপিটে পাইলটরা কিভাবে সময় কাটায়? বিমানের ভিতরে এমন টুংটাং শব্দ দ্বারা কি বোঝানো হয়? তাছাড়াও কখনো কি ভেবে দেখেছেন বিমানবালারা কেন তাদের হাত পিছনে রেখে যাত্রীদেরকে স্বাগত জানায়? এই ভিডিওতে বিমান সম্পর্কে এমন আজব ও অজানা তথ্য আপনাদেরকে জানাবো। তো উদ্ঘাটন নতুন আরেকটা এপিসোডে আপনাদেরকে স্বাগতম। প্রতিটা কমার্শিয়াল বিমানে দুজন করে পাইলট থাকে। একটা হচ্ছে মেন পাইলট আর একটা হচ্ছে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কো পাইলট। তাদের অভিজ্ঞতা প্রায় সেমই হয়ে থাকে। কিন্তু বন্ধু, আপনি কি জানেন এই দুই পাইলটকে বিমান চলাকালীন অবস্থায় কখনো একই খাবার দেওয়া হয় না। তাদের দুজনের খাবার আলাদা আলাদা হয়ে থাকে। তারা চাইলেও একে অপরের খাবার কখনো ভাগ করে খেতে পারবে না। কিন্তু কেন? আসলে খাবারে যদি কোনো প্রবলেম থাকে কিংবা খাবারটি ভুলবশত যদি পয়জনিয়াস হয়ে যায়, তাহলে সেই খাবার খেয়ে একই সঙ্গে যেন দুইজনই অসুস্থ না হয়ে পড়ে। একজন পাইলট যদি কখনো অসুস্থ হয়ে পড়ে তাহলে অপর পাইলটটি বিমানটিকে সেফলি ল্যান্ড করাতে পারে। তাই তো বিমানের যাত্রা করাকে অনেকেই নিরাপদ বলে মনে করে থাকে। তবে যদি এমনটা হয় যে বিমান চলাকালীন অবস্থায় মাঝ আকাশে পাইলট দুটি একই সঙ্গে ঘুমিয়ে পড়ে তাহলে কি হবে? এমনটা হয়েছিল বোয়িং 737 বিমানের পাইলটদের সাথে। 37,000 ফুট উপরে বিমান যখন মাঝ আকাশে, তখন দুই পাইলটই একই সঙ্গে ঘুমিয়ে পড়ে। পাইলট দুটি দীর্ঘক্ষণ ঘুমিয়ে থাকায় বিমানের অটো পাইলট অটোমেটিক্যালি অন হয়ে যায় আর বিমানটিকে 37,000 ফুট উপরে আকাশেই ভাসিয়ে রাখে। যার কারণে বিমানে থাকা কোনো যাত্রী বুঝতেই পারেনি যে পাইলট দুটি তাদেরকে মাঝ আকাশে রেখেই ঘুমিয়ে পড়েছে। বিমানটি যখন তার গন্তব্যের কাছাকাছি চলে আসে তখন রানওয়ে থেকে সিগন্যাল পেয়ে তার উচ্চতা কমাতে থাকে। তখন বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারের কর্মকর্তারা বিমানের পাইলটদেরকে জাগানোর চেষ্টা করলে তারা ব্যর্থ হন। বিমানটি রানওয়ে সিগন্যাল অতিক্রম করার সাথে সাথে বিমানের ককপিটে অটো পাইলট অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায় এবং বিমানের ককপিটে সতর্ক অ্যালার্ম বেজে ওঠে। আর সেই অ্যালার্মের শব্দ শুনে পাইলট দুটি ঘুম থেকে জেগে ওঠে এবং তারা তাদের বিমানটিকে সেফলি ল্যান্ড করাতে পারে। এখন অনেকে ভাবতেই পারেন যে সতর্ক অ্যালার্মেও যদি পাইলটদের ঘুম না ভাঙে তাহলে কি হবে? আসলে এমনটা না হওয়ার চান্স নেই বললেই চলে, কারণ বিমানের সতর্ক অ্যালার্ম এমন ভাবে তৈরি করা হয়েছে যত সময় যাবে তত এর সাউন্ড বাড়তেই থাকবে এবং এটা ততক্ষণ পর্যন্ত সাউন্ড দিতে থাকবে যতক্ষণ পর্যন্ত না কেউ একজন ম্যানুয়ালি এটা বন্ধ করছে। আমাদের সকলের মনে একটা প্রশ্ন দানা বাঁধতেই পারে, বিমানবালারা কেন তাদের হাত পিছনে রেখে যাত্রীদেরকে স্বাগত জানায়? আসলে বন্ধু, বিমানবালারা এমনটা করে থাকে যাত্রীদেরকে গণনা করার জন্য। যাত্রীদেরকে যদি বিমানবালারা হাত দিয়ে একে একে গণনা করে তাহলে এটাকে খুব দৃষ্টিকটু দেখায় এবং অনেক যাত্রী আছে এটাকে মাইন্ড করতে পারে। তাই বিমানবালারা তাদের হাত পিছনে রেখে গোপনে যাত্রীদেরকে গণনা করে থাকে। বিমান চলাকালীন অবস্থায় কিছু টুংটাং শব্দ শুনতে পাওয়া যায়। এই শব্দগুলোর মানে হয়তো বা আমরা বুঝি না, কিন্তু বিমানবালারা ঠিকই বোঝেন, কারণ এগুলা কোনো শব্দ নয়, এগুলা হলো সিক্রেট মেসেজ যা বিমানের ক্যাপ্টেন বিমানবালাদেরকে দিয়ে থাকেন। এই শব্দগুলোর মানে হচ্ছে, একবার যদি শব্দ হয় তাহলে বুঝে নিতে হবে যে সামনে বাতাসের গতিবেগ প্রবল রয়েছে। দুইবার যদি শব্দ হয় তাহলে বুঝে নিতে হবে যে বিমান 10,000 ফুট উপর দিয়ে উড়ে যাচ্ছে এবং তিনবার যদি শব্দ হয় তাহলে বুঝে নিতে হবে যে বিমানে প্রবলেম দেখা দিচ্ছে। বিমানের ভিতরে থাকা গোপন কক্ষ, প্রত্যেকটা বড় বড় বিমানেই থাকে এই গোপন কক্ষ। সেখানে থাকে নরম সরম বিছানা, খেতা, কম্বল এবং টেলিভিশন। কোনো কোনো বিমানে এই গোপন কক্ষ একাধিক হয়ে থাকে। যাত্রীরা এই গোপন কক্ষের খোঁজও জানে না। এই সমস্ত গোপন কক্ষ বিমানের কেবিন ক্রুদের জন্য তৈরি করা হয়ে থাকে, কারণ তারা দীর্ঘ যাত্রায় যেন ক্লান্ত না হয়ে এই গোপন কক্ষে বিশ্রাম নিতে পারে। কোথায় থাকে এই গোপন কক্ষ? এক এক প্লেনে এক এক জায়গায় থাকে এই গোপন কক্ষ। তবে একটা ব্রিটিশ সংবাদ মাধ্যমের দাবি অধিকাংশ বিমানের এই পিছনের অংশের দিকে থাকে এই গোপন কক্ষ। আপনি যদি আমাদের ভিডিওগুলো রেগুলার ফেসবুকে দেখতে চান তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন।